আমাদের সন্তানেরা যে আবেগ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তার কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না। প্রিয় সন্তান হারানোর ব্যথা সারা জীবনই বইতে হবে এই বাবাদের। জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার নির্মমতার শিকার তার ছেলে ইয়ামিন। পিতার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী সেই বর্ণনা দিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত স্বজনরা। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, জুলাই আগস্টে যাদের দেখা যায়নি তারাই এখন জাতিকে সবক দিচ্ছে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বলতে চাইছে সেটা ভুল ছিল। অনির্বাচিত সরকার সংবিধান পরিবর্তন করতে পারে, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই বলেও উল্লেখ করেন মেজর হাফিজ। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যানুপাতিক হবে, না আসন অনুপাতিক হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় না। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে ৭২ সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে ৭১ সালে জাতি ভুল করেছে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিএনপি ভেসে আসা দল নয়। স্বৈরাচারের দোসরদের অনেকেই ভেতরে ও বাইরে থেকে কাজ করছে। বিশৃঙ্খলা তৈরি করতে তারা চেষ্টা করে যাচ্ছে। ফলে দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই যে ঐক্য, এই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে। এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন, সেই শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে ওই যে নতুন দল, আবার আল বটর বাহিনী রয়েছে, তারা নিজেদের ক্ষমতার মোহে পড়ে এই শহীদদের রক্তের কথা তারা ভুলে গেছে। এদিকে রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নতুন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদের। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।